হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা 30টি ইম্পর্টেন্ট ইডিয়ামস প্র্যাকটিস করব মাত্র 10 মিনিটসে। দেখো, আমরা ইডিয়াম র্যাপিড রিভিশনের জন্য ছোট্ট ছোট্ট সেশনে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইডিয়ামকে ইনক্লুড করছি এবং তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তোমরা অবশ্যই যারা আগের সেশনগুলো দেখোনি, তোমরা সবাই আগের সেশনগুলো দেখে নিও এবং আজকের সেশনটা যারা দেখছো তাদের আমি বলবো অবশ্যই তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা সাজেস্টিভ এবং সিলেক্টিভ ইডিয়ামস এই প্র্যাকটিস সেটে ইনক্লুড করা হয়েছে। আমাদের সামনেই রয়েছে পিএসসি ক্লার্কশিপ এক্সাম, তো এখন আমাদের প্রয়োজন কম টাইমে সমস্তটাকে রিভিশন করা। তো এই র্যাপিড রিভিশনের জন্যই কিন্তু আমরা ঠিক এই প্যাটার্নে প্র্যাকটিস করছি, কারণ আমরা জানি এক্সামের আগে আমাদের একটু র্যাপিড রিভিশন প্রয়োজন, যেটা কিন্তু আমাদের এক্সামে হেল্প করবে অনেকখানি। তো চলো দেরি করছি না, শুরু করছি আজকের সেশন। আর এখানে তোমরা যে সমস্ত গ্রামার এবং ভোকাবের ওপর প্র্যাকটিস সেটগুলো পাচ্ছ, প্রত্যেকটার পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লার্নিং অরাতে যুক্ত হয়ে যাও। সেখানে লিঙ্ক পেয়ে যাবে তোমরা, সেখানে তোমরা প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। তাছাড়াও তোমরা এক্সাম টার্গেটেড কিছু কুইজ পাবে, যেগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। চলো শুরু করছি আজকের সেশন। 61 কি রয়েছে? আ গ্রিন হর্ন। গ্রিন হর্ন মানে কি? অ্যান ইনএক্সপিরিয়েন্সড পারসন বা একজন অনভিজ্ঞ মানুষ। এখানে তোমরা প্রত্যেকটা ইডিয়ামের বেঙ্গলি মিনিং পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের প্রত্যেকটা ইডিয়ামকে মনে রাখতে এবং বুঝতে হেল্প করবে। দেখো, গ্রিন হর্ন মানে ইনএক্সপিরিয়েন্সড পারসন, মানে যার অভিজ্ঞতা কম, যে এক্সপার্ট নয়, সেটাকে আমরা বলি কি গ্রিন হর্ন। দেখো, এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট সিনোনিম অফ ইনএক্সপিরিয়েন্সড পারসন আমরা অবশ্যই মনে রাখবো, কারণ ভোকাবে কিন্তু আমাদের প্রায়ই জানতে চাওয়া হয়। একটা হচ্ছে নভিস আর একটা হচ্ছে নিওফাইট আর একটা হচ্ছে টাইরো। আচ্ছা, TYRO, টাইরো। টাইরো মানেও কিন্তু যে ইনএক্সপিরিয়েন্সড, মানে যে স্কিল্ড বা এক্সপার্ট নয়, তাকে আমরা বলি ইনএক্সপিরিয়েন্সড। 62 এ ড্রপ ইন আ বাকেট। এ ড্রপ ইন আ বাকেট মানে কি? দেখো, কোনো একটা বড় কিছুর একটা ছোট্ট উপরিভাগের অংশ, যেটাকে বলা হয় ড্রপ ইন আ বাকেট। কি রয়েছে? আ ভেরি স্মল পার্ট অফ সামথিং বিগ অর হোল। কোনো বড় কিছুর একটু ছোট্ট অংশ, সেটাকে বলা হয় কি ড্রপ ইন আ বাকেট। এটার আর একটা ইডিয়াম যেটা আমরা অবশ্যই মনে রাখবো, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। TIPPED, টিপড অফ দ্য আইসবার্গ। টিপ অফ দ্য আইসবার্গ, যেটার মানেও কিন্তু একটা বড় কিছুর একটা ছোট্ট অংশ, মানে একটা বড় প্রবলেম বা একটা বড় কিছুর তার উপরিভাগের একটু ছোট্ট অংশ, সেটাকে টিপ অফ দ্য আইসবার্গ বলতে পারি, আবার ড্রপ ইন আ বাকেটও বলতে পারি। নেক্সট, এ ফিশ আউট অফ ওয়াটার। আ ফিশ আউট অফ ওয়াটার মানে কি? অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন, একটা অস্বস্তিকর অবস্থা। আচ্ছা দেখো, যদি জল থেকে মাছকে তোলা হয় তাহলে কি মাছের অবস্থা হবে? একটা পেনফুল, একটা আনকমফোর্টেবল ফিলিংস হবে। তো এইভাবে আমরা মনে রাখবো, যখন ফিশকে আউট অফ ওয়াটার করা হচ্ছে তখন তার অবস্থা কেমন হচ্ছে, তো সেটাকে আমরা বলবো একটা অস্বস্তিকর অবস্থা। 64 এ কোল্ড ফিশ। কোল্ড ফিশ মানে কি? সামওয়ান হু সিমস আনফ্রেন্ডলি, যাকে বন্ধুত্বপূর্ণ বলে মনে হয় না, তাকে আমরা কি বলতে পারি? কোল্ড ফিশ। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে কি? আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে হাতে, যেটাকে আমাদের করতে হবে। টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, মানে করার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সো দ্যাট ইজ হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। 66 বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি? বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগে কাজ করা। টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, অর্থাৎ গভীর রাত পর্যন্ত কাজ করা, সেটাকে বলা হয় বার্ন দ্য মিডনাইট অয়েল। অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ইডিয়াম। মানে কি? অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার মানে কোনো একটা খারাপ অবস্থা বা সিচুয়েশনকে আরও খারাপ করে দেওয়া। টু মেক ব্যাড সিচুয়েশন ওয়ার্স, মানে কোনো একটা খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা। দ্যাট ইজ কল্ড ফিউয়েল টু দ্য ফায়ার। অল বার্ক অ্যান্ড নো বাইট, অর্থাৎ কি? শুধু চেঁচামেচি হল্লাই রয়েছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। দ্যাট ইজ অল বার্ক অ্যান্ড নো বাইট। তাহলে সামওয়ান হু টক্স আ লট অ্যান্ড ডাজন্ট টেক অ্যাকশন। কেউ যে অনেক কথা বলে বাট পদক্ষেপ নেয় না, মানে মুখে বড় বড় কথা বাট কাজের বেলায় নেই, সেটাকে বলা হয় অল বার্ক অ্যান্ড নো বাইট।
নেক্সট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কি, দেখো ছিটে যাওয়া দুধের ওপরে কান্না, মানে কি যেই পরিস্থিতিটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা পরিবর্তন হওয়ার নয়, সেটাতেই আমরা ন্যাক করছি, সেটাকে নিয়ে আমরা আপসেট হয়ে আছি, দ্যাট ইজ কল্ড ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। টু বি আপসেট অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি চেঞ্জড, এমন কিছু নিয়ে মন খারাপ করা যা পরিবর্তন হওয়ার নয় বা পরিবর্তন করা যায় না। 70 এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম, যেটা আমাদের লাইফের জন্য কিন্তু ভীষণ প্রযোজ্য। দেখো দেয়ার ইজ সামথিং গুড ইন এভরি ব্যাড সিচুয়েশন, যে কোনো খারাপ পরিস্থিতিতেই ভালো কিছু থাকে। ইয়েস, আমরা হয়তো প্রথমেই সেটা বুঝতে পারি না, বাট আমরা ওভার দ্য টাইম বুঝতে পারি যে সব খারাপের মধ্যেই কিন্তু ভালোটা থাকে। 71 গিভ দ্য কোল্ড শোল্ডার। গিভ দ্য কোল্ড শোল্ডার মানে কি, টু ইগনোর সামওয়ান, অর্থাৎ কাউকে অবজ্ঞা করা, কাউকে উপেক্ষা করা, দ্যাট ইজ কল্ড গিভ দ্য কোল্ড শোল্ডার। গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, অর্থাৎ স্টার্ট আগেইন ফ্রম দ্য বিগিনিং, শুরুর থেকে আবার শুরু করা, সেটাকে আমরা কি বলি, গো ব্যাক দ্য ড্রয়িং বোর্ড, বা সেটাকে আমরা বলতে পারি কি ব্যাক টু স্কোয়ার ওয়ান। অবশ্যই মনে রাখবে তোমরা, ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটাকেও কিন্তু আমরা বলি শুরুর থেকে আবার শুরু করা, দ্যাট ইজ গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড অর ব্যাক টু স্কোয়ার ওয়ান। হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেড মানে কি, হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে ঠিক সময়ে ঠিক কাজটা করা বা ঠিক কথাটা বলা। টু ডু অর সে সামথিং দ্যাট ইজ এক্স্যাক্টলি রাইট, একেবারে সঠিক এমন কিছু করা বা এমন কিছু বলা, সেটাকেই বলি হিট দ্য নেল অন দ্য হেড। অবশ্যই মনে রাখবে 2023-তে কিন্তু আমরা বিভিন্ন এক্সামে এই ইডিয়ামটা আসতে দেখেছি, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইডিয়াম। নেক্সট রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স মানে কি, আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, কোনো কিছুর লুকানো অর্থটা বোঝা। ধরো আমরা কোনো স্টোরি পড়ছি, আমাদের স্টোরিটা একরকম, কিন্তু ভেতরের মানেগুলো বুঝতে গেলে দেখি স্টোরিটার মধ্যে দিয়ে অন্য একটা কিছু গভীর মানে রয়েছে, যেটা বলতে চেয়েছে লেখক, তো সেটাকে বলা হয় রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ লুকানো অর্থকে বোঝা বা খোঁজা। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। আচ্ছা, এটা কিন্তু বাংলাটা আমরা সকলেই জানি কি, এক ঢিলে দুই পাখি মারা, অর্থাৎ অ্যাকমপ্লিশ টু টাস্ক অ্যাট ওয়ান্স, একেবারে দুটি কাজকে সম্পন্ন করা, সেটাকে বলা হয় কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট মানে কি, এবার তোমার ডিসিশন নেবার পালা, এবার কি স্টেপ নেবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন, পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার ওপর, অর্থাৎ নেক্সট ডিসিশন কী হবে সেটা তোমার ওপর নির্ভর করছে। 77 টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। আচ্ছা, গ্রেন অফ সল্ট, টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট, এটার মানে কি বলো তো, মানে কেউ কিছু বললো সেটাকে আমরা অতটাও সিরিয়াসলি নিলাম না, সেটাকে বলি গ্রেন অফ সল্ট। নট টু টেক হোয়াট সামওয়ান সেজ টু সিরিয়াসলি, মানে কেউ কিছু বললো সেটাকে সিরিয়াসলি না নেওয়া, সেটাকে বলি টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট, বা একটু ডাউট লাগছে, সিরিয়াসলি নিলাম না, সেটাকে আমরা বলি টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। 78 এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, যেটার মানে হচ্ছে ওয়েল এডুকেটেড পারসন, একজন সুশিক্ষিত মানুষ। এটার কয়েকটা সিনোনিম মনে রাখবো, একটা হচ্ছে এরুডাইট, ERUDITE, একটা হচ্ছে এরুডাইট, একটা হচ্ছে লার্নেড, LEARNED, লার্নেড, আর একটা অবশ্যই আমরা মনে রাখবো কি স্কলারলি। দেখো SCHOLARLY, স্কলারলি, যেটার মানেও কিন্তু কি, যেটার মানে হচ্ছে নলেজেবল বা সুশিক্ষিত মানুষ। 79 এ লেম এক্সকিউজ মানে কি, উইক এক্সকিউজ মানে হচ্ছে আলতু ফালতু অজুহাত, যেটাকে বলি সেটাকে বলি কি লেম এক্সকিউজ। 80 এ হর্নেট নেস্ট। হর্নেটস নেস্ট মানে কি, কোনো আনপ্লেজেন্ট বা ট্রাভেলসাম, অর্থাৎ অপ্রীতিকর কোনো সিচুয়েশন বা পরিস্থিতি, সেটাকে বলা হয় হর্নেটস নেস্ট। 81 এ লাফিং স্টক। লাফিং স্টক মানে কি, মোটামুটি বুঝতে পারছি, যেটা আমাদের হাসির উদ্রেক করে। অ্যান অবজেক্ট অফ লাফটার, যেটা আমাদের হাসায়, সেটাকে বলি কি, সেটাকে বলি আমরা লাফিং স্টক। ওয়েট ব্ল্যাঙ্কেট। ওয়েট ব্ল্যাঙ্কেট মানে কি, যেটা আনন্দ, মানে যিনি আনন্দ উপভোগ নিজেও করেন না আর অন্যদেরও আনন্দ করতে দেন না, সেটাকে বলা হয় ওয়েট ব্ল্যাঙ্কেট। এ পারসন হু ডিসকারেজ এনজয়মেন্ট, মানে একজন ব্যক্তি যিনি আনন্দ উপভোগ করেন না, তাকে বলি কি ওয়েট ব্ল্যাঙ্কেট। এ মেয়ার্স নেস্ট।
একটা কমপ্লিকেটেড বা একটা কনফিউজড সিচুয়েশন, সেটাকে বলি মেয়ার্স নেস্ট, অর্থাৎ একটি জটিল বা পাজেলড পরিস্থিতি। 84 এ পেনিলোপিস ওয়েব। পেনিলোপিস ওয়েব মানে কি বলো তো? পেনিলোপিস ওয়েব মানে হচ্ছে একটা এন্ডলেস অ্যাক্টিভিটি, এন্ডলেস জব, মানে সারাদিন করছো বাট সেটা শেষ আর হচ্ছে না, সেটাকে বলি পেনিলোপিস ওয়েব। একটি অন্তহীন কাজ, মানে যেটা শেষ হতেই হয় না। 85 আ পেনি ফর ইয়োর থট। এ পেনি ফর ইয়োর থটস মানে কি? টু আস্ক হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং। কেউ কিছু ভাবছে সেটাকে জানতে যাওয়া বা জিজ্ঞাসা করা, দ্যাট ইজ পেনি ফর ইয়োর থট। 86 আ রেড লেটার ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, বহুবার বিভিন্ন এক্সামে আসতে দেখা গেছে। অ্যান ইম্পর্টেন্ট অর মেমোরেবল ডে, দ্যাট ইজ রেড লেটার ডে। একটি গুরুত্বপূর্ণ বা স্মরণীয় দিন, সেটাকে আমরা বলতে পারি রেড লেটার ডে। আর স্টিচ ইন টাইম সেভস 9। স্টিচ ইন টাইম সেভস 9 মানে কি? সময়ে যদি আমরা কোনো একটা কাজকে করতে দিই বা করি, তাহলে সেটা কিন্তু আর বড় হয় না, বা সেটাকে বাড়তে না দিয়ে সাথে সাথেই সেই সমস্যাটার সমাধান করে নিলাম। মানে ইট ইজ বেটার টু সলভ আ প্রবলেম স্ট্রেট অ্যাওয়ে, নট লেট ইট বিকাম বিগার। মানে কি? কোনো একটা সমস্যার সমাধান আমরা করে নিচ্ছি সরাসরি, সেটাকে আর ফার্দার বাড়তে দিচ্ছি না, সেটাকে বলা হয় স্টিচ ইন টাইম সেভস 9। 88 এ স্টোনস থ্রো অ্যাওয়ে। এ স্টোনস থ্রো অ্যাওয়ে মানে কি? যেটা ভীষণ কাছের দূরত্ব, আ ভেরি শর্ট ডিস্টেন্স, খুব অল্প দূরত্ব। 89 এ স্টর্ম ইন আ টি কাপ। এ স্টর্ম ইন আ টি কাপ মানে কি? আমরা সকলেই জানি স্টর্ম ইন আ টি কাপ মানে হচ্ছে একটা ছোট্টখাট্ট তুচ্ছ বিষয় নিয়ে বিরাট ঝড় তোলা, বিরাট একটা ঝামেলা করা, হল্লা মাচাল করা, সেটাকে বলা হয় স্টর্ম ইন আ টি কাপ। অর্থাৎ বিগ ফাস ওভার আ স্মল অর ট্রিভিয়াল ম্যাটার। ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ। তো তুচ্ছ বিষয় নিয়ে বা ছোট বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা করা বা বিরাট চেঁচামেচি করা, সেটাকে স্টর্ম ইন আ টি কাপ বলি। অ্যাবাব বোর্ড। অ্যাবাব বোর্ড মানে কি? অ্যাবাব বোর্ড মানে হচ্ছে যিনি অনেস্ট এবং সৎ, তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি অ্যাবাব বোর্ড। সো দেখো, এখানে বাংলা পেয়ে গেছি সৎ এবং অকপট। তো আজকের সেশন আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে, আর শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা, যেটা আমাকে ডেফিনেটলি মোটিভেট করবে তোমাদের জন্য আরও ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট বানাতে। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।